কেরামত জনপুরি সাহেব তিনি লেখছেন জকিরায় কেরামত। এটার মধ্যে লিখছেন নমাজের মধ্যে উর্দু যেটা এটার মধ্যে স্পষ্ট করে লেখছেন যে নামাজের মধ্যে গুরু গাদার ধ্যান খেয়াল করা বালা, তবু নবীর ধ্যান খেয়াল করা বালা না। সুনাহান্ডার দরবার থেকে একখানা কিতাব বুঝছেন নি, সিরাতুন মুদাহাত সরসিনার তাকে একখানা কুতবা, রুহানি কুতবা, এটার মধ্যে লেখছেন নবীজির গুনাহাত আল্লাহ মাফ করছেন। ফুলতুলি এক হিসাব তাই নতুন কুতবা লেখছেন, ওজন কুতবা তুলিয়া কুমিয়া সাহেব কেবলা ফুল তুলি তাই লেখছেন কিতা নবীজির গুনাহাত আল্লাহ মাফ করছেন। ফুরফুরা শরীফ থাকি এই বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের মধ্যে লেখা দেখেন, গায়েবের মালিক আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তিনি হাজের নাজের, তিনি মাটির তৈরি নন। এইসব কুফুরি মতবাদ। আলেমরার কি দায়িত্ব? আলেমরা এখানে দাওয়াত দেওয়া হয়, আলেমরা কেন শ্রদ্ধা করা হয়? আলেমরা নাইবে নবী, ঠিক না? মানুষ মুরিদ হয়, মানুষ মুরিদ হয়, মানুষ মুরিদ হয় কেরে আওয়াজ দেন, আল্লাহরে হয়তো নবীরে হয়তো দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি পাইতো। নবীজি যে 63 বছর জিন্দিগিতে যা যা করছেন 40 থেকে 63 বছর পর্যন্ত, এই প্রথম ইমানের এবং পরে আমলের এইগুলা জানাই দেওয়া, বুঝাই দেওয়া নাই বেনবের দায়িত্ব। এই জন্য তো এইগুলা কি হিসাবের কাছে মুড়ি দেওয়া হইতো। আর নাই বেনবী কিতা কথা এইগুলা জানাই দিতা পাবলিক রে, যারা মাদ্রাসাতে পড়ছে না, আলেম না, হুজুর না, ইমাম সাহেব না, হাফিজ সাহেব না, মৌলানা সাহেব না, ওয়াজি সাহেব না, এরা আজকেও এই মাহফিলের মধ্যে আমার এই দরকারবাসীরা এত পরিশ্রম করে আপনারা এই আয়োজন করছেন। আল্লাহ রাসূল কিভাবে পাইতেন, ইমান এবং ইসলাম কি জিনিস, দুনিয়াতে শান্তি পরকালের মুক্তি কিভাবে লাভ হবে, এইগুলা হুজুররা হইয়া দিতা দায়িত্ব না নি, ঠিক তো? এবার আমি আপনারা কই শুনেন, আমি আমার উস্তাদ এবং আমার ফিসাব রেজবি সাহেব, আমি আপনাদেরকেও ইঙ্গিত দিচ্ছি, ফিসাব হিসাবে কি রেজবি সাহেব ওই দেশের ছিলেন না আরো ফিসাব আছে? মনোযোগ, আমি কই যেমন ফুরফুরা, সরসিনা, সোনাহান্ডা, জনপুরি, ফুলতুলি ইত্যাদি ফিসাবরা আছে না নেই? ফিসাবরার কাছে মুড়ি জালের মতো না বাংলাদেশে, না মিশা কথা? ফিসাবরা মুরিদরা আল্লাহ রাসূল সম্পর্কে এবং দুনিয়াতে শান্তি পরকালের মুক্তি কিভাবে লাভ হবে এগুলা সবক দিতে না নেই। এর লাগি তুই মুরিদ হয় মানুষ, ওয়াজ নসিহত তো এর লাগি করা নয়। তা আমি জিজ্ঞাসা করতেছি, রেজবি এখান থেকে প্রায় 200 মাইল হবে নেত্রকোনা। রেজবি সাহেব যেটা তুদুর সরসিনা সোনাহান্ডারি যা তুদুন জানি হুজুর তো সরসিনার হিসাব, ফুলপুরের হিসাব, সোনাহান্ডার হিসাব, জনপুরি, ফুলতুলি ইত্যাদি হিসাব রাজারা আসুন, তারার দায়িত্ব রানি। এখন তারা মুরিদ কথা, মুরিদ কথা, মনোযোগ, আমি আমার কথাগুলি সংক্ষেপ করছি, আপনারা ইঙ্গিত দিচ্ছি, আমি আপনারা শুধু ইঙ্গিত দিচ্ছি, আপনারা আমারে শত্রু মনে করবেন না। ঝগড়া বিবাদ, ফিতনা ফসাদ, হিংসা বিদ্বেষ আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই, কথা বুঝছেন? ইসলাম শান্তি, ইসলাম কিটা শান্তি। এখন আমার কথা শুনেন,
এই দেখেন আল্লাহ পাক বলছেন, মনোযোগ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর দোহাই দিয়ে বলি, এই আমার আওয়াজ যারা শুনেন, এর মধ্যে যত আলেম উলামা আছেন, পীর সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, আমি পায়ে হাত দিয়ে বলি আমাকে ক্ষমা করবেন না। আর নীল আকাশের নিচে যদি কোনো জ্ঞানীগণ থাকেন আমি মানমু, আমাকে খাতির করবেন না। আমি কোরআনে পাকের একখানা আয়াত আমি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমি শব্দরা আছেন, এরা অবশ্যই তাড়াতাড়ি বুঝবেন। শোনেন, আয়াতের অর্থ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে সেজদা অবস্থায় থাকো, তোমরা খুব মনোযোগ, হে ঈমানদাররা, আমি আল্লাহকে তোমরা সেজদা দিতেছ, এমন সময় যদি আমার নবী তোমাকে ডাক দেন, তা আমি আল্লাহর বন্দেগী নামাজ ছাইরা দিয়া আমার হাবিবের ডাকে জবাব দেও। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যেহেতু তিনির কাছে তোমার রূহু। এখন এই আয়াতের প্রেক্ষিতে আমি যদি বিস্তারিত যার বুঝি যদি বলি, সময় এখন আল্লাহর বলেন, এই ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহর সেজদা দিতেছ, অর্থাৎ নামাজ পড়তেছ, আমানুস্তাজিবু, ইস্তাজিবু সেজদা, তো এমন সময় আমার নবী তোমাকে ডাক দেয়, তখন আমার নামাজ ছাইরা দেয়া আমার নবী ডাকা সারা দাও। এখন আমার হুজুররা আলেমরা অনেক প্রশ্ন আনতে পারেন যে এই আয়াত যে সময় না দিলে সেই সময় জানি, তিনি তো 63 বছর পরে তিনি রূপ পরিবর্তন হয়েছে, যেই নূর সেই নূর, ওই নবী। এখন তো আর এই আয়াতের হুকুম আছে কি? হ্যাঁ, শোনেন, কিয়ামত কবে হবে? বলুন সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে? যে সময় একটা মুমিনও থাকবে না, সেই সময় কিয়ামত হবে। কিয়ামত পর্যন্ত মুমিন থাকবে, ঈমানদার। তাহলে বোঝা গেল কিয়ামত, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করে আল্লাহ ওই যে প্রশ্ন এই জগতে আমার মতন হুজুররা হইব যে নবী তো গেছেন গিয়া, এখন নবী ডাক দিলে সারা দেওয়ান, এই যে কথা উত্থাপন করবো তার জবাব আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যা জানাইছেন, আলে মইলে ফুঞ্জি লাগবো। কোরআন হাদিস বুঝতে হইলে কমপক্ষে 18টা জ্ঞানের জ্ঞানী হইতে হবে। যতক্ষণ পর্যন্ত কিয়ামত, ততক্ষণ পর্যন্ত মুমিন থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত বুঝা গেল মুমিন থাকবো, তখন মুমিনরা জানো নবীজির কাছে থাকবে। আল্লাহ নিজে বলেছেন, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। গেল এক। দ্বিতীয় নম্বর, আমার হুজুররা নমাজের মধ্যে ফরজ কটা? 13টা না নেই? আহকাম আর গান 13 ফরজ।
ওয়াজিব কয়টা? 14টা। আমার কথা না, ইমাম সাহেবগণ কোরআন হাদিস রিসার্চ করিয়া ফেকার কিতাবগুলাতে লিখছেন, হয় না সুবহানাল্লাহ? 13টা ফরজের মধ্যে একটা ফরজ যদি হয় না, বা 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব যদি নমাজি পালন করে না, সাইরা যাইতে নামাজ হইব? এটা কি আমার রায় না রেজবি সাহেবের রায়? নমাজের মধ্যে আমরা কিতা করি? নমাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব নানি? তাশাহুদ বুঝছেন নি? কিতা? বিসমিল্লাহির রহমানির রহিম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইলা আখির। নবীজিকে সালাম দেই না আমরা? তে আল্লাহ রাসূলের আইনে কোরআনে পাকে আছে, নমাজের মধ্যে থাকলে এই আল্লাহ যদি ডাক দেন নবী তাকে জবাব দেওয়ান, সে খেয়াল কোন দিকে থাকবো? নবীজির দিকে থাকবো না? তে আমার কেরামত জনপুরি সাহেব তিনি লেখছেন জকিরায় কেরামত, এটার মধ্যে লিখছেন নমাজের মধ্যে উর্দু যেটা, এটার মধ্যে স্পষ্ট করে লেখছেন যে নামাজের মধ্যে গুরু গাদার ধ্যান খেয়াল করা বালা, তবু নবীর ধ্যান খেয়াল করা বালা না। আর এটার মধ্যে শর্ষিনাথ থাকি প্রকাশ করিয়া দিছেন এই কিতাবটা বাংলা ভাষায়। এটার মধ্যে কোন এটা কাজের কথা না, নবীকে নামাজের মধ্যে খেয়াল বা স্মরণ করা কাজের কথা না। এখন আমরা কোরআন মানতাম না জকিরা কেরামতে কেরামত জনপুরি সাবুদুল লেখছেন এই কথাটা মানতাম? হ্যাঁ, আমি অপরাধী না। আল্লাহর কোরআনে যা বুঝছি আমি এই বিষয়ে আমি আপনাদের কাছে শুনাই দিলাম আল্লাহর কোরআনের কথাটা তেলাওয়াত করিয়া। আর এই জনপুরি বিশ্বাসে যা লেখছেন এটা আপনারা দেখাইলাম। আমি কি অপরাধী? তাই তো কিতাব লেখা চাইছেন, তারা বাংলাদেশের মানুষ এই কিতাব অনুযায়ী আমল করা লাগি নানি। এখন আমার দেশের মুমিন মুসলমান যারা মুসলমান সরল মনা, এই জনপুরি সাহেবের মুরিদ যারা, এরা জনপুরি সাহেবের যে লেখছেন তান্ডা বিশ্বাস করতাম না কোরআন বিশ্বাস করতাম? তো মানুষ বিশ্বাসের কাছে যায় মুরিদ হয়, আল্লাহ রাসূল পাইতো, কোরআন হাদিস মানত। এখন বিশ্বাসরা যদি এই সবক দেন তাহলে এই দেশের জন সাধারণ হয়ে যাইত, মনোযোগ হয়ে যাইত। গেল এক, এখন গেল এক। এরপরে দেখুন পুনাহান্ডার দরবার থেকে একখানা কিতাব, বুঝছেন নি? সিরাতুন মুদাহাত, খুব মনোযোগ, আমার অপরাধী বলবেন না। এটার মধ্যে আছে, আমি সময়ের সংকীর্ণতার কারণে ইশারা দিচ্ছি, দেখাইছি। কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি প্রমাণ করবো মিথ্যা কথা, আমার কোনো কেউ সাথে আক্রোশ নাই। এটার মধ্যে লেখা যে ইয়া সংবোধন করিয়া কেউ রে কোনো ওলিয়া আল্লাহরা যদি দেখা হয় তাহলে মুশরিক। কে রে? মনোযোগ, ইয়া আরবি, বাংলা ধরিল হে। আল্লাহ ছাড়া আর কেউ যদি হে কইলে হাজির হয়, কোন হে কইলে উপস্থিত ব্যক্তি রে হে আব্দুল কাদের, এ আব্দুল সত্তার। আর যে বেটা উপস্থিত না, ইয়ে বেটারে ইয়া বা হে কইয়া ডাকা, এটা জাহিলের কথা। কথা বুঝছেন নি? খুব মনোযোগ। যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছেন, যে ইমানদার তো ইমানদার বোঝা গেল যে আল্লাহ যেই জায়গায়, খুব মনোযোগ, ইমানদার ও উপস্থিত দেখিয়া ইয়া শব্দ ব্যবহার করছেন। ওলি আল্লাহর নামে যদি ইয়া কইলে শিরিক হয়। কে রে?
ইয়া কয় উপস্থিত আজির, তা আল্লাহ ছাড়া আর কেউ আজির না। তারার বক্তব্য হইল এইটা। আমি সংক্ষেপে কথা বলছি যে আল্লাহ ছাড়া আর কেউ রে ইয়া কইয়া সম্বোধন কইয়া ডাকলে মুশরিক হয়, বুঝলেন? নাউযুবিল্লাহ। তা আল্লাহ যে ইয়া কইয়া মুমিন রে ডাকছন, তখন আল্লাহ কই, আল্লাহ কই আসুন, ইয়া শব্দের অর্থ উপস্থিত দ্বারা। আল্লাহ কোথায় আসুন? এখন আমি কই শুনুন, আহা, আল্লাহ এখন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় প্রত্যেকটি মানুষের গানের মধ্যে যে স্মারক আছে, তার চেয়ে ও আমি আল্লাহ তার কাছে নিকটে। যতটি মানুষ ততটি মানুষও হাজির, তার সামনে আল্লাহ হাজির নাজির। আল্লাহ ছাড়া কেউ যদি হাজির নাজির বললে মুশরিক হয়। আল্লাহ তুমি যেটাই, আল্লাহ সেটাই, আল্লাহ হাজির, তুমি হাজির। তুমি যদি তোমার ফতোয়ায় তুমি মুশরিক। সোনান্দার বিশ্বাস হুজুররা, আপনার কিতাব আছে, এই আমি পইরাও নাইলাম তারারে। মানুষ, সাধারণ মানুষ ফিরসাবের কাছে যায়, নবীকে কিভাবে পাইতো, আল্লাহ পাইতো কিভাবে, ইবাদত বন্দেগী কিভাবে করত। ফিরসাবরা যদি আল্লাহ ওই চিনে না, রাসূল ওই চিনল না, বুঝল না, ফিরসাব হইতে গেলে কি কি প্রয়োজন আল্লাহ রাসূলের আইনে আছে, আমি আপনাদের কাছে বিচার দিলাম। আমি বলছিলাম নবীজির উপাস শরীফের পর 63 বছর পরে নাইবে নবীর দায়িত্ব আল্লাহ রাসূল চিনাইয়া জানাইয়া বুঝাইয়া দেওয়া। ফিরসাবের দায়িত্ব নাইবে নবী আলেমরার। আলেমরা ফিরসাবরা ওই যদি নবী চিনে নাই, সাধারণ মানুষ এরার ভাবভঙ্গি দেখা আর মিলাদ শরীফ পইরা, দুরূদ শরীফ পইরা, নমাজ আর ভাগরি আর টাইটেল পাসের ডিগ্রি দেখা মানুষ ব্যস্ত হইয়া তারার কাছে যায়। আল্লাহ রাসূল বাইতো, আর তারা যদি এইভাবে লিখিয়া সারা বাংলার মানুষকে এই পথে নেয়, তারা কিভাবে বিশ্বাস? আমি বলি যারা মুফাসসির হইছ, যারা ফিরসাব হইছ, যারা মুফতি হইছ, তোমরা এই ডিগ্রি দিয়া, ডিগ্রির কারণে কি আল্লাহ তোমরা রে ইমানদার কইছে? খুব বড় ইমানদার কাকে বলে শুনেন, আমি ইঙ্গিত দিচ্ছি, আমি যে কথা বলতাম ইঙ্গিত দিচ্ছি। আমরা বাংলাদেশ যারা আলেম হইছেন, মুফাসসির হইছেন, মুহাদ্দিস হইছেন, মুফতি হইছেন, লেখাপড়া করে নানি নমিসা কথা কই লেখাপড়া করছেন মাদ্রাসা, তারা শিখাইছেন কে? শিক্ষকরা নানি, শিক্ষকরা মানুষ নানি। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, আলিয়া সিস্টেমের কই বা কৌমি সিস্টেমের কই, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের একটা যারা যে দলে আছে এরা একটা বোর্ড আছে না, পরীক্ষা দিয়া পাস করলে পরে তারা সার্টিফিকেট তো মানুষ হয়ে যান শিক্ষকরা। ই সার্টিফিকেট দাম, ই সার্টিফিকেটের মূল্য বেশি না স্বয়ং আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছেন সেই ডিগ্রির দাম বেশি? তা আল্লাহর কোরআনে আছে আবিদ, জাহিদ, মুআজ্জম, মুকাররম, মুআল্লিমুল মালাকুত। মানুষকে শিক্ষা দেওয়া মাদ্রাসাতে
পইরা সার্টিফিকেট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ভাই মানুষ ওই দেয় মৌলানা মুফতি মুফাসসির মুহাদ্দিস সাইকুল হাদিস আর মানুষও পড়ায়। আর আল্লাহ যারা নিজে ডিগ্রি দিয়েছে নূরের তৈরি ফেরেশতার শিক্ষক বানাইয়া দিয়েছে ফেরেশতার শিক্ষা দেওয়ার জন্য মুআল্লিমুল মালাকুত। ওই মুআল্লিমুল মালাকুত আল্লাহর ডিগ্রি যখন বেয়াদবি করে লইছে কুবরি করে লইছে তখন আল্লাহর নিজের ডিগ্রি যারা দিছিল এই ডিগ্রি কি বাতিল করে দিয়া আল্লাহ ফতোয়া দিয়েছে ওয়া কানা মিনাল কাফিরিন। আমার কথা না আল্লাহর কথা। এখন মাদ্রাসাতে শিক্ষা কইরা মুফতি মুফাসসির মুহাদ্দিস সাইকুল হাদিস হইয়া যদি কুবুরি করে তাহলে তার সার্টিফিকেটের কোনো দাম থাকবো? কোন ফিরিস্তারে শিক্ষা দিছিল আজাজিলে যখন কুবুরি কইরা লাইছে ফিরিস্তা হইল এরার শিক্ষক ছাত্র তার আজাজিলের। আমি বলি না এখন তার ছাত্র ফিরিস্তারা আবাদুল আবাদ পর্যন্ত শয়তান দেয় তার শিক্ষকরে দুমরা দেয়। সত্য না মিথ্যা? তো কুফুরি যার মধ্যে আছে আল্লাহ ডিগ্রি দিছে দেলাইছে কাফের। এই বেচারা কুফুরি করার আগে তার ছাত্র যে পড়াইছিল ছাত্ররাও শেষে আল্লাহর দেওয়া ডিগ্রিওয়ালারা আল্লাহ কাফির যখন দিছে তখন ছাত্ররাও দুবরা দেয়। যারা ওই সমস্ত বিশ্বাবরা কাছে গেছেন আল্লাহ রসুল ভাবার জন্য এই সমস্ত বিশ্বাবরা যা লিখছেন এতে যাইয়া কোরআন হাদিসের ফতোয়ায় আমি বলি না কোরআন হাদিসের ফতোয়ায় আপনারা কি তা কুহুরি করছেন। সাধারণ মানুষ আপনারা কুহুরি জান্না জান্না সরল সুযোগ তার মুড়ি দিচ্ছেন। আপনারা বিচার করে দেখেন এখন আপনারা কি করবেন। নবী ভাই ভালোই যে বিশ্বাসে নবী ছিলেন না কোরআন হাদিস মানে না। দেখেন আরো দেখেন আমি কিতা কইতাম সরসিনার তাকে একখানা কুতবা রুহানি কুতবা এটার মধ্যে লেখছেন নবীজির গুনাহগার আল্লাহ মাফ করছেন। ফুল তুলি এক পিসাব তাই নতুন কুতবা লেখছেন ওইজন কুতবা তুলিয়া কুবিয়া সাহেব কেবলা ফুল তুলি তাই লেখছেন কিতা নবীজির গুনাহগার আল্লাহ মাফ করছেন। বলে নাউজুবিল্লাহ। এখন আমি বলি রেজবি সাবই কি দেশে নাইবে নবী এই দেশে হাজার হাজার বিশ্বাব আলেমরা দনসা ধরনের ইমান ইসলাম সম্পর্কে এই ওয়াজ নাই কেন? আমরা এই দেশের সরল মানুষ 50,000 30,000 20,000 লক্ষ টাকা এই ধরনের সুন্দর হ্যান্ডেল সাজাইয়া মাইকিং কইরা ওয়াজ নসিহত কইরা মানুষের দিকে আল্লাহ রাসূল কিভাবে পাইব, কিভাবে কুরি করলে ইমান চলে যাবে এবং ইমানদার খেবে ইমান খেয়ে এই পরিচয় দিল না তাহলে এই ওয়াদার এই নসিহতের এই মাদ্রাসা কইরা লাভটা কিতা? মানে আমি যদি অন্যায় এখন আমার এখন আমি অন্যায় শিকার হইয়া শিক্ষা যাইব দায়িত্ব নাই মানবের দায়িত্ব দায়িত্বগুলা হই হ্যাঁ এগুলা কই আমি অনুরোধ করবো আমার রেজবি মামলাই দেশাইয়া হক এবং বাতিল পরিষ্কার করে জানাই দিছেন। এই রেজবি মাওলার ঐতিহ্য যারা রক্ষা করতেছেন আমি আন্তরিকভাবে আপনারা খুশি হওয়ার জন্য নাকি ওদের স্টাইল লাগবো আমি আপনারা খুশি লাগি কথা কই না। আল্লাহ আলিম মিজাদের সুদূর আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে এই দেশের মানুষকে আজকের এই মাহফিলের মধ্যে এই সমস্ত শখ এবং বাতিল কওয়ার সুযোগ সুবিধার দাদের দ্বারা ঐশে আপনারা আইসেন আমরা আইসি
তাদেরকে যেন আল্লাহ রাসূলের হেফাজতে আল্লাহ রাখেন, ইহকাল শান্তি পরকালের মুক্তি নসিব করেন, বাদ করুন আমিন। দ্বিতীয় নম্বর কথা, আমি বেশি লম্বা করবো না, কারণ আমি নিজেই বুঝি অনেক উলামায়ে কেরামগণ আছেন, আইসেন চট্টগ্রাম থেকে আসেন, লাকসাম থেকে আইসেন, আরও আলেমরা আছেন। আমি যদি এত সময় কাটাইয়া দেই, যদি আল্লাহ আমার দ্বারা আপনাদের গোলামি করার সুযোগ সুবিধা কোনো সময় দেয় আর বাচ্চা থাকি, তাহলে দেখ মনে আমি ইশারা দিচ্ছি। এখন আসুন, ইমানদার কাহাকে বলে? মনোযোগ, আমি এই পয়েন্টটা শেষ করে আলেছি। ইমানদার কাহাকে বলে? টাইটেল ভাস্কর যারা করে এরা রেখে আল্লাহ ইমানদার কইছে। মনোযোগ, যারা মিলাদ শরীফ পড়ে, মনোযোগ, যারা মিলাদ শরীফ পড়ে, কিয়াম করে, ঈদে মিলাদুন নবী পালন করে, কথা বুঝছেন নি? নবীর শানে গজল গাইয়া নাচ কইয়া ডল্লা ফুরিয়া জায়গা, ই কারণে টাইটেল পাস করছে, মুফতি ডিগ্রি অর্জন করছে। এইগুলার দিকে লক্ষ্য করা কইরা কি আল্লাহ ইমানদার বলিয়া একটু ঘোষণা দিছেন? কোন আলেম যদি তা কথা বলে আমার দেখাই দাও। হ্যাঁ, মিলাদ পড়লেও ইমানদার হয় না, ইমানদার হইয়া মিলাদ পড়তে হবে। ইমানদার কাহাকে বলে? ফাকরিয়ার টাইটেল ডিগ্রি লাগাইলেও হবে না। আল্লাহ ইমানদার কাহাকে বলে লেখা দিলে শুনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ কোরআন যা আছে আমি জানি, শোনাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজিদু قوما يؤمنون بالله واليوم الآخر يودون من هاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك ختم في قلوبهم الإيمان ইলাল আখির। আমি অর্থ বলছি, শুনুন। আল্লাহ এখন, হে আমার বন্ধু, আপনি এখন পাইতেছেন না, কিয়ামত পর্যন্ত পাইবেন না। এখন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে এবং পরকাল আপনাকে বিশ্বাস করে লাইছে, এরা কখনো আমার দুশ্মন, আপনার দুশ্মন যারা, এরারে ভালোবাসতে পারে না। আমার দুশ্মন আপনার দুশ্মনকে ভালোবাসতে পারে না। যারা ভালোবাসে এরা ইমানদার না। এখন নবীজি আরো কিতা হইতাম, এখন শুনেন, খালি একটা কইছি, ইঙ্গিত দিচ্ছি। ওই তখন ফুরফুরা শরীফের কথাটা আমার ইয়াদ হয়ে গেছে। এখন শোনেন, ফুরফুরা শরীফটা কি? এই বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের মধ্যে লেখা দেখেন, গায়েবের মালিক আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তিনি হাজের নাজের, তিনি মাটির তৈরি নন। এইসব কুফুরি মতবাদ, কথা বুঝছেন? কেউ যদি কয় নবী গায়েব জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, তিনি মাটির তৈরি না, ইটা কুফুরি কথা। না, নাউযুবিল্লাহ। ফুরফুরা শরীফের আমার এই দেশের সুন্নি আলেমরা, বিশ্বাসরা, আল্লাহ ইমানদার ওই ব্যক্তি, আল্লাহ নবী নাম রাখছে। হায় হায় রে, আমি কই যাইতাম। আল্লাহ, আমি খুব অনুরোধ করে বলছি, শুনুন। আল্লাহ প্রথমে আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ নাম রাখছেন আমাদের নবী, ওয়াসাম্মাইতুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামের অর্থ সমস্ত পৃথিবীর সমস্ত ডিকশনারিতে আরবিতে হয় আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসা করা হইয়াছে, যার প্রশংসা করা হইতেছে, যার প্রশংসা করা হইবে,
তিনির নাম হয়েছে মুহাম্মদ। এখন আমার প্রশ্ন, আল্লাহ গো, তুমি তো বলছিলাই তুমি গোপন, তোমার আগে আগুন পানি মাটি বাতাস কীট পতঙ্গ আসমান জমিন উপর নিচ ডান বাম আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা বেশ দুজক একমাত্র তুমি আল্লাহ, আর কোনো কিছু নাই। তখন সর্বপ্রথম তোমার নবী বানাইছ, তুমি আল্লাহটা কি তো তোমার নবী বানাইয়া নাম রেখেছ মোহাম্মদ। তো তোমার মোহাম্মদ শব্দের অর্থ যদি যার প্রশংসা করা হইয়াছে, যার প্রশংসা করা হইতেছে, যার প্রশংসা করা হইবে, এই অর্থ যেহেতু তুমি ছাড়া যখন আর কোনো কিছু ছিল না, প্রশংসা করা হইয়াছে, কে করছে? কন্যা সুবহানাল্লাহ। এখন যার জবাবে আসেন, নিজে স্বয়ং যার প্রশংসা করেছেন, যার প্রশংসা করতেছেন, যার প্রশংসা করে থাকবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ। আল্লাহ আরবিতে কয় কাদিম, কাদিম আজালি আবাদি। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ, ততক্ষণ পর্যন্ত নবীজির প্রশংসা। এখন আমার কথা হইল, মাটি নাই, মানুষ বানাইছে আল্লাহ। আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম মানব, সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন চারটা ধাতু দিয়া, আগুন পানি মাটি বাতাস। আর আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব ছিল না, আমাদের নবী ইরশাদ করেছেন কুনতু কানজান। আল্লাহ হাবিব বলেছেন কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম। আদম আলাইহিস সালাম যেই সময় আল্লাহ বানান নাই, পানি এবং মাটির মধ্যে ছিলেন। এখন ফিসাব লেখছেন নবী মাটির মানুষ যারা খোয়ায় না, এরা কাদের কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ এখন আমি আল্লাহ থেকে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কয় আল্লাহর নূর নবীজি। এখন তারা কয় মাটির মানুষ যারা বলে না, এরা কাফের ফুরুরারা। আমার সুন্নি আলেমরা, আপনারা নাইবে নবী, দেশের মানুষের ঈমান কিভাবে যাবে, ঈমানদার কিভাবে হবে এবং সঠিক আমল কিভাবে করবে, সুদ ঘুষ মদ থেকে বাচ্চা থাকবে, এই সমস্ত আলোচনা করার দরকার। ওয়াজের মাহফিল হইয়া জিকির আর দুরুদ পড়িয়া 1 ঘন্টা 2 ঘন্টা কাটাই লইলাম, সে মানুষে বুঝলো ওই সময় হই। যাই হোক, আমার অনুরোধ, ও ভাই সুন্নি আলেমরা, অনুরোধ করে বলি নাইবে নবীরা, আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমার রেজবি মাওলা 200 মাইল দূর থেকে আসিয়া এই আজকের এই মাহফিলটা প্রতিষ্ঠিত করেছিলেন। আর এই প্রতিষ্ঠিত ধারাবাহিকভাবে তিনি প্রেমিক আশিকরা এই পর্যন্ত দাঁড়িয়ে রাখছে। যারা আলেম আছেন, আপনাদের দায়িত্ব হইল এই মাহফিলের দ্বারা এই দেশের মানুষ হক বাতিল বুঝছিল। এখন এইগুলা জঙ্কার হইয়া গেছে, এইগুলা আমার সুন্নি আলেম ভাইয়েরার কাছে অনুরোধ করি, এই দেশের জনগণ মা বোনেরা যেন নবীজির প্রেমিক আশিক হইয়া দুনিয়াতে থাকে এবং পরকালে কোটি কোটি বৎসরের জিন্দেগি সুখ এবং শান্তি পায়। এই বিধি ব্যবস্থার ওয়াজ নসিহত কইরা এই দেশের মানুষকে বুঝাইবার অনুরোধ করে বলছি। আমার মা বোনেরা, একটা কথা বলি গো, আমি সংক্ষেপে সময়ের সংকীর্ণতার জন্য নয়, আমি বলছি এই কথা শুনুন। আল্লাহ যখন মানুষের রূহ বানাইছে, একসাথে বানাইছেন, এই সমস্ত রূহ আলমে আর ওয়াতে আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ যেই সমস্ত রূহ বানাইয়ে রাখছেন, এই সমস্ত রূহকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে বাড়াইবেন। এখন নবতী দরজা শেষ, বেলায়েতের দরজা খোলা। কন্যা সুবহানাল্লাহ।
ওলি আল্লাহর বহু রুহু রুহু জগতে আছে। আমি কোন দিকে যাই, কি কথা বলবো? এ আমার মা বোনেরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, গাউসে পাকের আম্মাদান সহ এই সমস্ত মহিলার যেই চরিত্র আছিল, যেই ধরনের আমল আছিল, যেইভাবে জিন্দিগি বন্দিগি করেছেন, সেইভাবে যদি গো মা বোনেরা আপনারাও এই ধরনের স্বভাবের চরিত্রর অধিকারী হইতে পারেন, এই ধরনের আদর্শে আদর্শবান হইতে পারেন, তাহলে আপনার পেটের মধ্যে আল্লাহ ওলি বানাইতে পারে। কারণ ওলিদের রূহু এখনো আরো আলমে আরওয়াতে আছে। আমি মা বোনদের সম্পর্কে কি বলার সময় কই, আমি ইঙ্গিত দিচ্ছি ও মা বোনেরা, একটা ওলি আল্লাহর মা যদি হও, একটা ওলি আল্লাহর বাপ যদি হও রে ভাইয়েরা, তাহলে মনে কইর আল্লাহর ওলি যেই জায়গার মধ্যে থাকে এই জায়গাটা পবিত্র হয়ে যায়। ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করার ওই আমার সময় কই, আমি ইঙ্গিত দিচ্ছি আমার ভাইয়া, আল্লাহর রাসূলের সানে যারা, আল্লাহর রাসূলের সানে যারা বেয়াদবি করে, আল্লাহর দুশমন, নবীর দুশমন, এর সঙ্গে যদি আল্লাহ সম্পর্ক রাখো, আল্লাহ ঈমানদার না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা খাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। এই আয়াতের আলোচনা করে আমার সম্ভব নয়, আমি ইশারা দিচ্ছি নবীজির দুশমনের সঙ্গে যদি দুশমন কেউ না করে তাহলে ঈমানদার হওয়া যায় না। যারা এই সমস্ত ফিসাবরা, তারা লেখা দ্বারা নবীজির দুশমনের মধ্যে তারা গণ্য হইছেন। আর যদি বলেন এরা নবীজির দুশমনের মধ্যে গণ্য হইছেন না, তাহলে আল্লাহর কুরআন মিথ্যা হইব। আমার কোনো আক্রোশ নাই। এই দেশের জনসাধারণ সরল মনা মানুষ লেভেল দেখা, বাপ ভঙ্গি দেখা, হয় পোশাক দেখা, ডিগ্রি দেখা বলবেন না নবীর দরকার, ইহকালে শান্তি পরকালের মুক্তি পাওয়ার দরকার। আল্লাহ যেন আপনাদেরকে এই তৌফিক দান করেন, ইমানদার পরেজগার মুত্তাকিয়াত হইতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন।